2022 সালে আওয়ামী লীগ সরকার যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে কথা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই আইনটা একেবারেই ফেলে দেওয়া উচিত, কমপ্লিটলি রিসেন্ট করা উচিত। এই আইনের কোনো ভিত্তি নেই এবং এই আইনটা সামনে কখনই হয়তো ব্যবহার করা উচিত হবে না। আপনি নির্বাচন যার হাতে দেবেন তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে তাহলে সে আসলে এই নির্বাচনগুলো দিতে সক্ষম হবে, এটা চিন্তা করাটাও বোকামি হবে। সো আমাদের কালচারের কথা মাথায় রেখে যদি আমরা গ্রহণযোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করে সামনে আগাতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যানজিবল এবং সাস্টেইনেবল সলিউশনস দিকে যেতে পারি। আগামীতে যখন বাংলাদেশের রাজনীতি চলবে, নির্বাচন হবে, সেই নির্বাচন কমিশনগুলো কিভাবে হবে, কারণ এই দুটো আবার এক করা যাবে না। এখন আমরা যে স্টেটে আছি এই স্টেটে আমরা পার্মানেন্ট সলিউশন বের করতে পারবো, এইটা চিন্তা করাটা হয়তো খুব বেশি ওয়াইজ হবে না। কিন্তু এখন আমরা নেক্সট ইলেকশনের জন্য সবচেয়ে বেস্ট কি সলিউশন বের করতে পারি এইটা চিন্তা করাটা হয়তো বেস্ট হবে। কারণ এগেন যেমন এখানে যারা কথা বলেছেন, কয়েকবার কথা বলেছেন যে সার্চ কমিটিতে কারা থাকতে পারেন, কি থাকতে পারেন, এক্স প্রেসিডেন্ট, এক্স জুডিশিয়ারি থেকে, কিন্তু আমরা গত 15.5 বছরে দেখেছি যে সব জায়গাগুলোই দলীয়করণ হয়ে গেছে খুবই খারাপ ভাবে। এত খারাপ ভাবে হয়েছে যে জুডিশিয়ারিতে আমরা 5 জন অ্যাপেলেট ডিভিশন জাজ দেওয়ার পর রিউমার আছে যে 6 নম্বর লোকটাকে কেউ খুঁজে পায়নি, পরিষ্কার ব্যক্তি। তো এই ধরনের সিচুয়েশন যখন বিরাজমান তখন এই নেক্সট সলিউশনটা পার্মানেন্ট সলিউশন হবে এই চিন্তা করাটা, এর জন্য আমি জাস্ট বললাম যে খুব বেশি ওয়াইজ হয়তো হবে না। 2022 সালে আওয়ামী লীগ সরকার যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে কথা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই আইনটা একেবারেই ফেলে দেওয়া উচিত, কমপ্লিটলি রিসেন্ট করা উচিত। এই আইনের কোনো ভিত্তি নেই এবং এই আইনটা সামনে কখনই হয়তো ব্যবহার করা উচিত হবে না। তাই বলে এই মুহূর্তে আমাদের নতুন আইন বানাতে হবে বা সেখানে কোনো তাড়াহুড়ো আছে সেটাও আমি বিশ্বাস করি না, কারণ এর আগে আমাদের নির্বাচন হয়েছে। এখন এম্পাওয়ার করতে হবে একটা নির্বাচন কমিশনকে এবং এই যে সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছিল সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনতে হবে। সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হতে হবে সবার কনসেনসাস। ঠিক একইভাবে যেভাবে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা সেট আপ করলাম 8 অগস্টে যখন সেট আপ হলো, তখন যেমন একটা কনসেনসাস ছিল তাদের সবার প্রতি, তেমন একইভাবে কনসেনসাসের ভিত্তিতে একটা সার্চ কমিটি আনতে হবে। আর কনসেনসাস তৈরি করতে হলে এরকম ফোরামে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে এবং সেই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা আসবে সেই নির্বাচন কমিশনের ক্ষমতাগুলোর দিকে একটু তাকাতে হবে। আমরা ডিজুর অনেক ক্ষমতা নিয়ে কথা বলি, আমাদের সংবিধানে অনেক ক্ষমতা লেখা আছে, কিন্তু ডিফ্যাক্টো ক্ষমতাগুলো নেই। আজকে যেমন এখানে কথা এসেছে বাজেটারি ক্ষমতা, অ্যাডমিন লেভেলের ক্ষমতা। আপনি নির্বাচন যার হাতে দেবেন তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে তাহলে সে আসলে এই নির্বাচনগুলো দিতে সক্ষম হবে, এটা চিন্তা করাটাও বোকামি হবে। যেমন 91 নির্বাচন নিয়ে কথা হয়েছে আজকে এই ফোরামে যে 91 নির্বাচনটা ভালো হয়েছে কিন্তু তারপর বাই ইলেকশন ভালো হয়নি। 91 নির্বাচন ভালো হয়েছে কারণ কোনো দলীয় সরকার ক্ষমতায় ছিল না, ক্ষমতা ছিল নির্বাচন কমিশনের হাতে। যখনই বাই ইলেকশন হয়েছে দলীয় সরকার হয়তো ক্ষমতায় ছিল, সেখানে ইন্টারভেনশন হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখা হলো যে আমরা যেটাই বানাই না কেন, আমেরিকান সিস্টেমে বানাই, ব্রিটিশ সিস্টেমে বানাই, বটসওয়ানার সিস্টেমে বানাই, যেটাই বানাই না কেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশের পলিটিক্যাল কালচার চিন্তা করে আমাদের বানাতে হবে। আমরা প্রত্যেকবার আলোচনা করি আমাদের দেশের লোক এইটা, আমাদের দেশের সব পার্টিগুলো খারাপ, যে লঙ্কা যায় সেই রাবণ হয় না। ভাই, আমাদের দেশে যখন আমরা আমাদের দেশের কথা চিন্তা না করি, ভিন্ন জায়গায় যেটা সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু ওদের পুরোপুরি কালচারাল পার্সপেক্টিভ ভিন্ন ছিল, সেই জায়গায় জিনিসটা যদি হুবহু আমরা কপি পেস্ট করি তাহলে আমাদের প্রত্যেকবার ভুল হবে। সো আমাদের কালচারের কথা মাথায় রেখে যদি আমরা গ্রহণযোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করে সামনে আগাতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যানজিবল এবং সাস্টেইনেবল সলিউশনস দিকে যেতে পারি।